পানিহাটির ফুসফুস অমরাবতীর মাঠ। সেই মাঠ বিক্রি করার অভিযোগ উঠেছিল পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাঠ সরকার অধিগ্রহণ করবে বলে জানানো হয়েছে। তাহলে হিসেব কি দাঁড়ালো? এতদিন এই মাঠের নিয়ন্ত্রণ ছিল পানিহাটি পুরসভার অধীনে। ফলে মাঠ বিক্রি হলে পানিহাটির তৃণমূল নেতাদের পকেটে টাকা ঢুকত। কিন্তু অমরাবতীর মাঠ তো অনেকটাই বড়। এই মাঠ বিক্রির পিছনে কোটি কোটি টাকার খেলা রয়েছে। আর এই সুযোগ হাতছাড়া করতে নারাজ শাসক দলের উঁচু তলার নেতারা। তাই নবান্নের নিয়ন্ত্রণে চলে এসেছে এই মাঠ। বিরোধীদের বক্তব্য, আগে এই মাঠ বিক্রি হলে পানিহাটির নেতারা কাটমানি পেতেন। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরমন্ত্রী নিজের দখলে রাখতে চাইছেন এই মাঠ। ফলে এই মাঠ হাত বদল হলে সেই টাকার ভাগ বাটোয়ারা কোথায় যাবে তা বলার অপেক্ষা রাখে না। পুরমন্ত্রীর ফোন করার পিছনে দলের একাংশের চক্রান্ত রয়েছে বলে মনে করছেন পানিহাটির পুর চেয়ারম্যান মল রায়। মূলত দলের কোন্দলকেই তিনি ইঙ্গিত করেছেন। দলেরই একটা অংশ সেটা করেছে, তা তার বক্তব্যের মাধ্যমেই পরিষ্কার। আমার বিরুদ্ধে কারা কোন চক্রান্ত করেছে সেটা প্রকাশ করা হোক, দাবি জানালেন পুর চেয়ারম্যান। আমার অপরাধী হলে আপনি বলুন, আমার অপরাধ। কিন্তু কেউ যদি আমাকে খারাপ করার জন্য এবং নিজেকে ভালো করার জন্য, কেউ আমাকে খারাপ করার জন্য বা নিজেকে ভালো করার জন্য যদি কোনো রকম চক্রান্ত করে, আমি চাই চক্রান্ত পরিষ্কারভাবে মানুষ জানাক। মাঠের নিয়ন্ত্রণ হাতছাড়া হতে চলেছে বুঝতে পেরে এবার মুখ খুলেছেন পুর চেয়ারম্যান মলয় রায়। অমরাবতী মাঠ বিক্রি করা হবে না, সাফ জানিয়েছেন তিনি। অমরাবতী মাঠটি একটা বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি মাঠটা হচ্ছে এসপিসিআই। মাঠটা হচ্ছে কোনোভাবেই বিক্রি করা যাবে না, কারণ এই মাঠটা যারা পালন করছে, যারা মাঠটা দেখছে বা যারা মাঠের মালিকানা বলে দাবি করছে, তারা অরফান ছেলে মেয়েদের নিয়ে তারা একদম মানে কি বলবো, যারা একদম কিছু যাদের নেই তাদেরকে নিয়ে তারা আশ্রম করে। যেমন আমাদের এখানে সুকচরে রয়েছে আমাদের আশ্রমটা, ওই আশ্রমটার নামটা মনে পড়ছে না। ওই আশ্রমে বেশ প্রায় 100 ছেলে মেয়ে আছে, এরকম ধরনের কাজকর্মরা করে। এটা হচ্ছে একটা বডি, এদের ক্ষমতা হলো এই মাঠটা বেচবে, মানুষের জন্য কাজ করার জন্য, এদেরকে দিয়েছে সেবা করতে। এরা এখানে আসলো কিছুই না, এরা দেখতে পাচ্ছে 300-350 দোকানদার মাঠটাকে দখল করেছে। তারপর বালি, লরি, সিমেন্ট, বালি, পাথর এ তো লেগেই আছে, বাস একদম স্ট্যান্ড বাই এখানে দাঁড় করাচ্ছে। ওরা চায় তাদের জায়গাটা তারা ক্লিয়ার করুক, তারা পরিষ্কার রাখুক এবং কিছু উন্নয়নমূলক কাজকর্ম করুক। যেমন আমাদের সঙ্গে একটু কথা হয়েছিল, তারা স্টেডিয়াম করবে, তারা স্পোর্টস কমপ্লেক্স করবে, তারা এখানে কমিউনিটি হল করবে, তারা এখানে বিয়ে বাড়ি করবে, তারা এখানে আরও অনেক রকম প্রোগ্রাম তারা করবে। ন্যাচারালি আমরা সেই প্রস্তাবগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা বোর্ডেও আলোচনা করেছিলাম এবং আমরা সেটা একটা ফাইনাল জায়গায় আসলে আমরা সেটা সরকারের কাছে পাঠাবো সিদ্ধান্ত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা হলাম মাঠের ঘাস টাস খেয়ে ফেলছি, কেউ কেউ বলে ফেললেন। এবং এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমি জানতে চেয়েছি যে আমার অপরাধ যদি কিছু থাকে, আমি যদি ঘাস দুব বা পাথর কিছু খেয়ে থাকি, আমাকে ডাইরেক্ট বলা হোক তুমি অপরাধী, আর নতুবা যারা এই ধরনের চক্রান্ত করলো তারা চিহ্নিত হোক। পানিহাটিতে এই মাঠের ভাগ বটোয়ারা নিয়ে লড়াই চলছে। অভয়ার দেহ যে কাউন্সিলর পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তাকে এবার চেয়ারম্যান করা হচ্ছে, বললেন বিজেপি নেতা অর্জুন সিং। এখন এমনিও মাঠ বলে তো কিছু ছিল না, কিন্তু একটা পানিহাটি ঐতিহ্য অমরাবতী মাঠ বলে জায়গাটাই পরিচিত অমরাবতী মাঠ। এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এই নিয়ে অনেক দিন ধরে চলছিল। তো এখন সেই সুযোগটা নিয়েছে, যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না, একটা সুযোগটা নিয়েছে, এখন ওকে সরিয়ে দেবে। আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার, যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর, তাকেই নাকি চেয়ারম্যান করছে।
মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই অনেক কাজ করেছিস, বডিটা পুড়িয়ে দিয়েছিলিস, তাকে গিফট চেক দেওয়া হচ্ছে। এইটা একটা পরিকল্পনা চলছে। সামনেই বিধানসভা নির্বাচন, পানিহাটিতে তৃণমূলের কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে। মাঠ বাঁচানোর নাম করে শাসক দল যা করছে তা নিয়ে পানিহাটির মানুষও হতবাক। অনেকেরই প্রশ্ন, বড়নগরে একটি বন্ধ কারখানার জমি তৃণমূল কংগ্রেস অধিগ্রহণ করে সেখানে সোনার হাব করার কথা বলেছিল, পরে সেখানে প্রমোটিং হতে দেখা যায়। অমরাবতীর ক্ষেত্রেও পুরোটাই আইওয়াস। এবার এই মাঠের হাল সেরকম হবে না তো? পানিহাটির মানুষের মনে এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।